তো প্রথমেই বলে দিই, ভিডিওটা করতে গিয়ে আমার জিভ ছিল না, তাই অনেক জায়গায় আটকে গিয়েছে, তো ম্যানেজ করে নিও। তো চলো ভিডিওটা দেখা যাক। তো আজকে সকাল সকাল পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি টিউশনি থেকে যাব পিকনিকে। তো পিকনিকে যাওয়ার জন্য বের হয়েছি মোটামুটিভাবে, যেটা বলা যায়। তো এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এই ধারে পিছু সাজছে হাঁটতে হাঁটতে। তো এই যে আরও দুজন চলে এসেছে। তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছে, বাসও চলে এসেছে। তো বাসে চেপে এখন যাব কান্দ্রা থেকে। তখন আমাদের টিউশন থেকে বাস আছে, বাস ছাড়বে গন্তব্যস্থলের দিকে। এই যে বাস আমাদের সব ছবি তুলছে। আর আমরা আজকে যাব দেউল পার্ক। এখান থেকে 74 কিলোমিটার দূর দেউল পার্ক। তো দেউল পার্কের ভিউটা দেখার জন্য প্লিজ দেখো। তো এখন আমি বাসে চেপে পড়েছি। তো বাসের ভিতরে দেখতে পাচ্ছ সব এখন বসছে। বাস এখন ওরা ছেড়ে দিয়েছে। তো বাসের ভেতরে এখন সব বসে আছে চেয়ারের উপরে, দেখতে পাচ্ছ সিটে জায়গা হয় না। আমাদের জায়গা হচ্ছে পেছন সিটে, বিশাল কষ্ট করে বসে আছে। আর এই ধারে চলছে ডান্স, বাসের ভিতরে ডান্স চলছে, দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কিন্নাহার। তো কিন্নাহারের ভিউটা দেখতে পাচ্ছ, সেরকমভাবে পাই না গো, কেননা আমি পেছনের সিটে বসেছিলাম। আর বাসে যাচ্ছি তো অতটা সুন্দর পাবে না। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে কি বলে এটা কোথায়, বোলপুর, ভুলে গেছিলাম। তো বোলপুর সেই ঐতিহ্যময় শহর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এককালীন থেকে গেছে। তো এখানেই শান্তিনিকেতন, যাকে বলা যায় শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন কোনোদিন আসি নাই, তো শান্তিনিকেতন একদিন আসবো। তো এই যে সেই হলো ইলামবাজারের জঙ্গল, বিশাল বড়ো, যেটা আশেপাশের মধ্যে আমাদের এখানকার বড়ো জঙ্গল যেটা বলা যায়। তো যেটা বলছিলাম আমি কোথায় আসবো, শান্তিনিকেতন একদিন আসবো ভ্লগ করতে, দেখা যাবে তখন। এখন চলছে বাস আমাদের। তো এখন ইলামবাজারের জঙ্গলটা পের হচ্ছে, এখন 7 থেকে 8 মিনিট সিরে ইলামবাজার বনটায় পেরোতে লেগে গেলো। এই মুহূর্তে ইলামবাজারের বন পেরিয়ে ইলামবাজার পেরিয়ে পৌঁছে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে। তো এই ধারে অজয় নদী পার হচ্ছে আমরা। আর এই ধারে দেখতে পাচ্ছি কীরকম পিকনিক চলছে, সব দুই সাইডে পিকনিক চলছে, মাঝখানে একটা ব্রিজও আছে ছোট্ট। তো আমি এই ধারে জানলা থেকে মুখ বার করে ফেলেছি ভিউ নেওয়ার জন্য, মোবাইলটাকে শুধু বার করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল, সিরেফ জঙ্গল। আজকে আমরা জঙ্গলে মঙ্গল করতে চললাম। আর এই সাইডটাতে আবার ফেরত চললাম আমরা রিভার্সে। 7 কিলোমিটার রাস্তা ভুল করে ফেলেছে বাস ড্রাইভার। তো আবার ফের যাচ্ছে আমরা অন্য রাস্তা দিয়ে এগিয়ে। তো পৌঁছে গেছি, এই যে বাস ঢুকছে আমাদের, দেখতেই পাচ্ছ কতজন পিকনিক করতে এসেছে এখানে, কত ভিড় এই মুহূর্তে দেখতেই পাচ্ছ। আর এই হলো চাইনিজ বিটিএস বান্দর, বিটিএস। তো বাস পৌঁছে গেছে অজয় নদীর ধারে, অজয় নদীর ধারেই লাগিয়েছে বাসটা একবারে। তো এধারে দেখতে পাচ্ছ কতজন পিকনিকের জন্য এসেছে। আর আমাদের এধারে সব নামাচ্ছে বাস থেকে নামানো হয়ে গেলে সব চলে যাবে রান্না করতে। কিন্তু এধারে দেখতে পাচ্ছ কীরকম ভিড়, শুধু কতজন ডিজে নিয়ে এসেছে। আর এধারে আমাদের তিরপল বিছানো হচ্ছে রান্না করার জন্য। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কত গাড়ি বাস সব দাঁড়িয়ে আছে সব পিকনিকের জন্য। আর এই দেখেন হাতের কাজের কত সুন্দর, দেখেন সরকাঠি দিয়ে কত সুন্দর সুন্দর ফুলদানি বানিয়েছে। তো যাওয়ার সময় 2-4টে কিনে নিয়ে যাব। তো এখন আমরা দেউল পার্কের দিকে চললাম, যেখানটা মেন উদ্দেশ্য আমাদের আসার। তো এধারে দেখতেই পাচ্ছ মেলার মতো বসে আছে, একদম মেলা বসেছে। তো মেলাটাও এখন বন্ধ, কেবল মনে হয় খুলছে এখন মেলাটা। আর এই যে হাওড়া ব্রিজ পার হতে হবে দেউল পার্ক যেতে গেলে। তো এই ধারে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, চশমা কেনার জন্য দাঁড়িয়ে আছে সব, এখন চশমা কিনবে। তো চশমাটা কিনুক এই যে। আর এখন হাওড়া ব্রিজ পার হয়েছে, এইদিকে চশমা হাতে ধরে, দেখতেই পাচ্ছ। তো দেখি দেউল পার্কে ঢুকতে কত টাকা টিকিট নেয়। যাচ্ছে এখন ওপর দিকে উঠতে হবে, এখন বাঁধের ওপরে। তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, কীরকম ভিড় দেখতেই পাচ্ছ। তো ভিড়ের কথাটাও আলাদা, এখানে সামনে গেট। তো ঢুকে পড়েছে এই মুহূর্তে দেউল পার্কে। এই ধারে আছে পুকুর, যে এই ধারে বোটে চাপার জন্য কত লোক, দেখো শুধু বোটে চাপবো, দেখতে পাচ্ছ সব পিছু আসছে। তো এই ধারে তো এই এবার শুধু শুনুন এমনি ভয়েস। তো আর আমি ভয়েসিং করবো না। এই যে দিদি ঘুরে দিল এসপিএসসি আমি ফ্রি যাইতে পাবো কেন, তোর বাপের আমার গোটা ওয়েস্ট বেঙ্গল ভাড়া ফ্রি, আমার আব্বা আমার মায়ের আমার বোনের ফ্যামিলির জন্য গোটা ওয়েস্ট বেঙ্গল ফ্রি।
তা তোর হিরো কোথায় কার্ডটা আছে কোথা? কার লাগবে না, নাম বাপের পাওয়ার, আমার কার মেলা পাওয়ার। ওরা এ রাজহাঁস। ডিপার্টমেন্টে পাওয়ার নাই, তুই দিদি হ্যাঁ থাকে তো, আমি বললি যে নাই। আচ্ছা তো আমি বলছি তো না, নাই কি বললি যাবি তুই বাপের মেলা পাওয়া, তাই তো বলে যাবে। ভালো করে কথা বল, গাল টাল দিই না, গাল মাল দিই না, ভিডিও চলছে। ডিপার্টমেন্টে পাওয়ার আছে, আমি সেটা বলবো না। তো কি ভালো করে ভিডিও বানা, ভালো করে ভিডিও বানা, সব ইনস্টাগ্রাম হয়, সব রিলস হয়ে যায়। খালি ছড়ি পাতা দেয়। ভালো করে বানা, লড়াই না, ক্যামেরা লড়াই না, ক্যামেরা স্টিক থাকলে ভালো। তো খরগোশ দেখবি, খরগোশ ও ভিতরে খরগোশ আছে। এই মানে তো দেখলে তো করে হ্যাঁ তো বিশ্বাস দিন আমাদের কি কি করে জানো। ও তোদের ক্লাসে গিয়ে বসে থাকে, আমাদের ক্লাসে পড়েও বুঝতে পারা। দিঘি নাকি না এটা? এই দিঘিও নয় এটা। দেখ কোথায় ছবি তুলবি তোরা তুল, আমি তো বই মোবাইল রেডি। চ তো পোজ দে তোরা, আমরা ছবি তুলছি। তো এখানে ছবি মুভি তোলার পরে আবার এই দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা। তো এই দেখতেই পাচ্ছ রাস্তা সরু সরু গলিয়ারির মতো সুন্দর সুন্দর জায়গা আছে। তো জায়গাটা ভীষণ সুন্দর বলতে গেলে, কিন্তু এখন ভিড় আছে প্রচুর, জানুয়ারি মাস চলছে। তো তো এই দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কত কি করা আছে, গাছ আছে, ঝাউ গাছ আছে। দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মতন জায়গা আছে। তো পাহাড়ের মতন জায়গাটায় চাপবো এখন আমরা এই মুহূর্তে। তো যাওয়া যাক। এখন সেই জায়গাটাতে পাহাড়ের মতন ওই জায়গাটাতে ওঠার জন্য যাচ্ছে। তো এই যে উঠছি সিঁড়িতে, ভিউটা দেখাবো, একটু দেখাবো, বেশি দেখানো যাবে না, ভিডিও হয় নাই। তো উঠছে কোনো এই সিঁড়ির ওপর, সিঁড়ি দিয়ে। তো এই দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি ওপরে, ভিউটা দেখতে পাচ্ছ কীরকম ভিউ হবে এখানে। তো এই সেই ভিউ। তো আর দেখাচ্ছে এই ধারে রিসোর্ট আছে, রিসোর্টে এখন পিকনিক চলছে, সব ভাড়া নিয়েছে। তো কীরকম জায়গাটা বুঝতে পারছি কীরকম বড় হবে। তো এই মুহূর্তে নেমে এই ধারে আমরা সব ছবি তুলবো নিচেতে। এখানে ছবি তোলার এনে ছবি তোলার পরে এখন এগিয়ে যাচ্ছে। চলো খাবার রান্না চলছে, সব চেনা চেনা লাগবে। তো দুটো বাস আছে, বাস জাম সাথে সমস্যা ভালো করে। তো এধারে দেখতেই পাচ্ছ সব এই মূর্তিটা কাছে ছবি তুলছে। তো আমরা এখানে তুলব না, এখানে যেহেতু ভিড় হয়ে রয়েছে। তো এধারে রাস্তা দিয়ে হাঁটতে চললাম আবার অন্যদিকে। তো দেখতে পাচ্ছ এখানে সব ভিডিও করছে, রাস্তাটা এখন ফাঁকা আছে। তো এই দেখতে পাচ্ছ মাঠে একজন কি ছিটোচ্ছে, একটা মেয়ে মূর্তি আছে। তো এই ধারে একটা ট্রেন স্টেশন আছে, দেউল স্টেশন যাকে বলা যায়। তো দেখতেই পাচ্ছ দেউল স্টেশন। তো দেউল স্টেশনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা। তো যাওয়া যাক, এই সামনের দিকে এগিয়ে যাবো, এখানে চাপবো না ট্রেনটাতে। তো সামনে একটা আছে সেই গাড়ি টাইপের একটা আছে, তো গাড়ি টাইপের একটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখাচ্ছি, তো একটু এগিয়ে গেলেই দেখা যাবে। তো এই যে সেই হলো গাড়ি টাইপের জিনিসটা যেখানে আমরা চাপবো। এটা আমি টিভিতে ওকে কার্টুনে দেখেছিলাম। তো চাপার ভীষণ শখ ছিল ছোটো থেকেই। তো এখানে সেই শখটা আজকে পূর্ণ হয়ে গেলো। ওকিতে দেখেছিলাম, সেই শখ আজকে পূর্ণ হলো আজকে আমার। তো বিশাল শখ ছিল এই গাড়িটাই চাপা, তো শখ পূর্ণ হয়ে গেলো। এই দেউল স্টেশনে ট্রেন চলছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা সব পিকনিক চলছে। আমি খেলবো। হ্যাঁ তো বাইরে পোজ দেখছিস, কাপে যাবে নি? কাপ করাতে चक्की देगा तुझे? ना गोरिल्ला तो छोटी बच्ची हो गया। ना गोरिल्ला तो छोटी बच्ची हो गया। चो तेल मोटरसाइकिल था वो तो मोटरसाइकिल चो मोटरसाइकिल সাইলে দাদু আমার হ্যাঁ সাইলে গাছ কিনো পড়ে তো গাছ তো গাছে বসে ছিল তুমি কেউ এই গাছ চো বাঙালির খালি জায়গা যা পাবে সব কাজে লাগবে। ওয়াটার ফাউন্টেনটা দেখি গাছ, এই ধর ডলফিনগুলো উঠছে দেখি গাছে, ওয়াটার ফাউন্টেনগুলো দেখি গাছ, ডলফিনগুলো গাছে উঠে ফাউন্টেনগুলো দেখি গাছ। ওই সাইডে ফাউন্টেন না চালায় কিসের মাঝে কিসের দিয়ে কি যাচ্ছে যায় ও তো এখানে হরিণ আছে। তো এইখানে আমরা হরিণ দেখতে চলে এসেছি। তা হরিণ তো একটাও দেখতে পেলাম না, কারণ হচ্ছে হরিণগুলো বলছে আজকে মেলা লোক দেখতে এসেছে, তো ওদের ভাও বেড়ে গেছে একটু, বলছে যে কাউকে দেখাবো না, আমাদের ডিমান্ড আজকে বেশি। জঙ্গল দেখ হরিণ দেখতে পেয়েছিস কি দেখ,
বন্য প্রাণীকে বিরক্ত করবেন তো, বন্য প্রাণীরা দেখতে পাই তো ভাই। তো আমি কি বলছি, তো এইদিকে আমরা কোথাও চললাম বে, কত সুন্দর জায়গা আছে বে এই সাইডটাতে। দেখছি ঘুরে ঘুরে কোথায় কে আছে আমি নিজেও তো জানি না। দেখে টেবুল ডে সেন্টার নাকি, তাই তো কি অন্য মতে সারা এই রাস্তায় ঢুকা নিষিদ্ধ, তাই তো? তাইলে এবার এই রাস্তাতে ঢুকবো না গো। না কিন্তু রাস্তাটা বিশাল ভালো, ছবি যা হচ্ছে রাস্তাতে। ভারী যানবাহন নিষিদ্ধ, আমরা ভারী লয় চলাই জঙ্গলে বাঘ, হ্যাঁ ডাম্পার লরি ওই সবই, কিন্তু আমরা তো ভারী যানবাহন লয়, আমরা মানুষ দেখে আসি জঙ্গলে মঙ্গল করে আছি এখানে। তার জন্য আসছে পেছনে দুটো, জঙ্গলে মঙ্গল করতে চললাম। এই ছবি তোলা হবে কিন্তু ভালো এইসব জায়গাতে, সেই জায়গা দেখে ভালো বল। কিরকম করে তুই কি বলছিস? পোজ ধরে আমি ছবি তুলছি, ভোলাপ করছো তোর গাছে তো দেখ সবই লেগে চার্জে লাগিয়ে দেবো না, কোথায় চার্জে লাগাবি? তুই যেখানে তো এই ধার দিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে একটা দোকানও রয়েছে। তো এই ধার দিয়ে আমরা অন্য দিকটাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে সব বাগান আছে, এধারে কুল গাছ আছে, সব ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা আম বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো আম বাগান দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা। তো এই দিক দিয়ে একটা বড় একটা পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছ পুকুর দিয়ে। তো সব এইদিকে হেঁটে হেঁটে চললাম। তো বিশাল বড় জায়গাটা বলতে গেলে। তো যাওয়া যায়, দেখতে পাচ্ছ এধারে বোট চলছে পুকুরে। তো এধারে পানির দেখে পানির পিয়াস লেগেছে আমাদের ছেলেগুলো সব বলে না, পানি দেখে পানির পিয়াস লেগে যায় সেরকম হাল। আর এই সাইডে সব ইনস্টাগ্রামে লড়কি লোক ভিডিও বানা রা है, তো ভিডিও বানাচ্ছে সব ইনস্টাগ্রামে। ভালো কথা, এমনি ভিডিও করলে পরে লাগিয়ে নিবি গান। সব বান্ধবী লোলের আমার, বুঝেছিস তো? চল গাড়ি চালাবো, আমারও বিরাট ইচ্ছে হয়তো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি দেউল স্টেশন আবার। তো এইখানে আমরা সেই গাড়িটাতে চাপবো। তো গাড়িতে চাপার জন্য আমাদের তস হয়েছিল না, তো ওই সাইডটা ঘুরে এসে এই সাইডে আমরা চলে এসেছি গাড়িতে চাপার জন্য। ফের 50 টাকা করে টিকিট কেটে নিলাম পিজু আর আমি। তো এখন গাড়িতে চাপছি, আমরা ঢুকে পড়েছি সেই জায়গাটাতে। দেখতেই পাচ্ছ পিজু লাল গাড়িটাতে চেপে পড়েছে, লাল ষাঁড় একটা। তো এই মুহূর্তে আমি চেপেছি গাড়িতে। তো গাড়িটা বিশাল ছোট লাগছিল বাইরে থেকে, কিন্তু না ভিতরটা অনেকটা বড়। তো এই মুহূর্তে আমরা সেই এনজয় করবো, দেখো খানিক। তো আমার গাড়ি এখন চালু করে দিয়েছে। তো গাড়ি চালু করা হয়ে গেছে, এখন ধাক্কা মারবো কাকে দেখি। গাড়ির ধাক্কা না মারলে গাড়ি চালিয়ে মজা নাই। তো এই মুহূর্তে আমি বাচ্চাগুলো খানিক ধাক্কা মারছিলাম, যে ওই যাই হোক মজা, বহুত মজা এই গাড়িটাতে চালিয়ে। তো আমি তো সারাক্ষণ সিরে ফেঁসেছি। তার পিজুস তো এক কোণে গিয়ে আটকে গেছে, ওইখান থেকে বেরোতে পারছে না। मजा कहते हैं ना, बंदर क्या जाने अदरक का स्वाद, बंदर क्या जाने अदरक का स्वाद। बैग दे सही भी ভিড়ের মেলা সে পুরোনো জায়গাটা যাবো। তো এই সাইডে আমরা চলে এসেছি খরগোশ দেখতে। তো খরগোশ দেখার জন্য চলে এসেছি, এধারে খরগোশ রয়েছে ভিতরে, ঘরের ভিতরে। এই দেখো, দেখতেই পাচ্ছ গর্তর ভিতরেও একটা খরগোশ ঢুকে রয়েছে। তো আমরা এখন বার হচ্ছি, দেখতে পাচ্ছ কীরকম ভিড় দেখতে পাচ্ছ। দুপুর 1টা বাজছে, তো 1টার দিকে আরও বেশি ভিড়টা বেড়ে গেছে। তো তোমাদেরকে কি বলবো গাইস, এখানে সেই মজা, সেই লেভেলের ভিড় এই মুহূর্তে। তো এখানে আসতে গেলে একটু ফাঁকা টাইম করে আসতে হবে। আর এধারে দেখতে পাচ্ছ উঁচু থেকে কীরকম ভিড়। তো এইদিকে একটা গরিবের বুর্জ খলিফা দেখতেই পাচ্ছ, একটা বুর্জ খলিফা পেয়ে গেছে এখানে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে বুর্জ খলিফার ভিতরে ঢুকে পড়েছি আমরা। এইখানে ঢোকার পরে অনেক ছবি তোলার পরে বের হয়েছি, প্রায় 10 মিনিট ধরে ছবি তুলেছি আমার মোবাইলে। আর এদের দেখতে পাচ্ছ কাকা সরকাটি দেখি সুন্দর ফুলদানি বানাচ্ছে। তো সেই সুন্দর সুন্দর ফুলদানিগুলো তো আমিও দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর এই ধারে আমাদের পিকনিকের রান্না চলছে, স্যারগুলো সব রান্না করছে, আমরা ঘুরে বেড়াচ্ছে, মজা করে খাবো সব। তো দেখতে পাচ্ছি কীরকম ভিড়। তো আমরা এই মুহূর্তে এখন অজয় নদীর ধার দিয়ে যাবো। তো অজয় নদীর ধার দিয়ে যাবো কারণ হচ্ছে এধারে নদীর মতো একটা সুন্দর একটা জলস্রোত বয়ে যাচ্ছে। তো এটা দেখার জন্য আরও যাবো আমরা। তো এই সাইডে সব পিকনিক চলছে নদীর ধারে। কে রে ছাবিগুলো কাটো। তো দেখতেই পাচ্ছ জলস্রোত যাচ্ছে অজয় নদী দিয়ে বয়ে। তো আমরা এই মুহূর্তে ঝর্ণা দেখতে পেয়ে গেলাম দেউল পার্কে এসে, অজয় নদীতে ঝর্ণাও দেখে ফেলেছি। তো দেউল পার্কে এসে অনেক কিছু দেখে নিয়েছি আমরা। তো দেউল পার্কে আসাটা আমাদের ব্যথা যায় না, ব্যথা তো নয় বৃথা,
সরি। তো এধারে দেখতেই পাচ্ছ প্যারা কিনে প্যারা খাবো, প্যারা কেটে নিয়েছি। তো এধারে বাসে এসে প্যারা খেতে লেগেছি আমরা। খাওয়ার পরে চলে এলাম জঙ্গলে। বাঘ, বড় বড় বাঘ, হরিণ। বাঘের থেকে বাংলা বেশি আছে, বাংলার ভিতর। বাংলার বোতল করবে ওইটা ওইদিকে এইদিকে চারিদিকে। এটুকু টপ কিনতে পারবি না বিজয়? বলছি এই দেয়ালটাকে টপ করতে পারবি না? বল, আমাদের টপ কিনতে হয়ে গেছে, টপ কিনতে পারবো না। টপ কিনবা হ্যাঁ দেখ কেন খামা কথা গাল কেন খাবো, ফাইন মেরে দেবে 2000 টাকা। তো ওই ধারটা ঘোরার পর আবার এই মুহূর্তে আমরা ঘুরে চলে এসেছি। তো এই ধার যে দিকটা এসেছিলাম সেই দিকটাতেই চলে এসেছিলাম। তো এই মুহূর্তে খাবার টাইম হয়ে গেছে, তো সেই জন্য খেতে চলে যাব যেখানে রান্না চলছে। তো যাওয়া যাক। তো এই মুহূর্তে আমার শাল পাতা চলে এসেছে, সালাদও দিচ্ছে, ভাতও দিচ্ছে। তো হয়ে গেছে, চলো খাওয়া যাক। খা 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 সুসাই খা তো। এ ক্যামেরাম্যান পুস্তলে একটু ভালো হয়েছে, কিন্তু পুস্তুর বাটেনি না, কিন্তু পুস্ত আলুটা পুস্তু গেলা দেখা গেছে করে গায়ে পড়ে না, কিছু করার নাই। ইউটিউবে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। খা 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 খাজুরের গুড়। তো দেখতেই পাচ্ছ মিষ্টি, মাংস, আলু পোস্ত, সালাদ, ভাত সব একটি ঘেটে করে ফেলেছি, চাটনিটাকেও ঘেটে করে ফেলেছি। তো এই মতো তাদের খাওয়া কমপ্লিট। তো এধারে রাজেনা, সাহেল যারা রান্না করছিল, যারা আমাদেরকে খাওয়াচ্ছিল তাদেরকে খেয়ে দিয়ে এধারে বাসও ছেড়ে দিয়েছে আমাদের। তো বাস ছেড়ে দিয়েছে, তো অনেকটা বিকেল হয়ে গেছে, তবুও তো যেতে রাত হয়ে যাবে, বাড়ি যেতে রাত হয়ে যাবে। তো এই সাইডে আমাদের জঙ্গল আর জঙ্গল, স্রেফ জঙ্গল, কোনো লিমিট নেই জঙ্গলের। রাস্তা দিয়ে যেতে যেতে খালি স্রেফ জঙ্গল, খালি জঙ্গল। তবুও বাসের জঙ্গলের মধ্যে দিয়ে বাস আমাদের এগিয়ে যাচ্ছে। তো সামনেও বাস আছে, গাড়ি আছে, আর বাসের মধ্যে আনলিমিটেড ডান্স হচ্ছে আমাদের। দেখতেই পাচ্ছ বাসের মধ্যে আনলিমিটেড ডান্স। তো রাত লেগে গেছে আর বাসের মধ্যে ননস্টপ গান আর ডান্স চলছে। তো এই মুহূর্তে আমরা বোলপুর পৌঁছে গেছি। তো বোলপুরে সবাই ছবি তুললাম। ছবি তোলার পরে এধারে দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, ছবি মবি তুলছে, কেউ কিছু খাচ্ছে। আর এধারে ওয়াও আছে, ওয়াও আছে, এই সাইডে মিও আছে। তো আমরা ভাবছিলাম মিও যাব। তো আমি আর পিজুস চলে এসেছিলাম মিও। তো মিও থেকে কিছু কেক কিনে নিলাম। তো কেক কেনার পরে এই যে আমরা বের হচ্ছি, কেক কিনছিলাম, তো 2 পিস কেক কিনে নিলাম দেখতে পেলাম বলে। আর এই ধারে বোলপুর, আই লাভ বোলপুর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে। তো চলো।